নবীর একজন সাহাবী ছিল, যেই সাহাবী চোখকে দেখতো না, অন্ধ সাহাবী যাকে বলা হয়। আমাদের এলাকায় দেখবেন যাদের একটা চোখ অন্ধ তাদেরকে কানা বলা হয়, কথা কোন ঠিক কিনা? আর যাদের দুই চোখ নাই তাদেরকে অন্ধ বলা হয়। ওই অন্ধ সাহাবী রাতের বেলায় ঘুমাইতে যাইতো, যেই মাত্র ঘুমাইতে চাইতো তার বউটা ছিল ইহুদিদের দালাল। ওই স্ত্রী কি করছে জানেননি? ওই স্বামী যখন রাতের বেলায় ঘুমাইয়া পাগলা আমার মৌলার ডাকতো, রাহিমুর রহমান নাম তোমার আল্লাহ, ও আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ, তোমার নাম তোমার কাম আল্লাহ, তোমার মেঘের বাণী, দরিয়া শুকাইতে গো পারো, পাহাড়েতে পানি গো আল্লাহ, আল্লাহ আল্লাহ সামিউম বাস আল্লাহ আল্লাহ। ফানা হয়ে যাও, ফানা হয়ে যাও। বন্ধু নাই রে, বান্ধব নাই রে ওই জাগা, বন্ধু নাই রে বান্ধব ওই জাগায়, ওই জাগার বন্ধুগণ বি মোস্তফা, ওই যা আল্লাহ 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 আল্লাহ। ফানা হয়ে যাও বাবা। কান্দায় না, কান্দায় না আমার নবীরে, কান্দায় না, কান্দা ইয়া রাসূলুল্লাহ। নবীরে নবীরে গান দাইলে কাদিবাই হাসরে, নবীরে গান দাইলে কানবাই হাসরে, আল্লাহ আসল। বাবা গুনাহ মাফ হয়ে যাবে, বাবা গুনাহ মাফ হয়ে যাবে। মুহাম্মদ ওয়ালা রাসূলের দিদার পাবেন বাবা, মন খুলে প্রাণ ভরে বাবা। মুহাম্মদ ওয়ালা এই জীবনে না করিলাম বন্দেগি কোন আল্লাহ, এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ। আল্লাহ আল্লাহ মাফ করে দাও আল্লাহ। ওই অন্ধ সাহাবী রাতের বেলা একের পর এক রাত চলে যায়, নবীর প্রেমে গান গাইতে গাইতে ঘুমায়। ওই অন্ধ সাহাবীর বউটা ডাক দেয়া কই, কেমন নাফরমানের ঘর নাফরমান, রাত্রে বেলায় আমি যখন বিছানায় শুইতে যাই তার যেন শরীরের মধ্যে জুস হইতে যায়, সে আমার ঘুমাইতে দেয় না। অন্ধের ঘরের অন্ধ, খানার ঘরের খানা, সে মরেও না আমার শান্তি দেয় না। জোরে কোন নাউজুবিল্লাহ বাজান। ওই
মুহূর্তে যেই মাত্র অন্ধ সাহাবী এই কথা শুনলো, অন্ধ সাহাবী মনে মনে নিয়ত করছে, দেখেন কেমন ভালোবাসা আমার নবীর উপরে। অন্ধ সাহাবী কই না রে না, যেই মহিলা আমার নবীর শানে বেয়াদবি করতে পারে আমি তারে নিয়ে সংসার করব না। যেই মহিলা আল্লাহর শান গাওয়ার কারণে, নবীর শান গাওয়ার কারণে সে নাফরমানি শুরু কইরা দিছে, সে গালিগালাজ করতেছে, তারে নিয়ে আমার সংসার করা যাবে না। ওই মুহূর্তে অন্ধ সাহাবী নিয়ত করছে তারে সাইরা দিব। এবার কিছু সাহাবী দৌড়ায় আসলো, ও অন্ধ সাহাবী রে, ও নবীর পাগলা সাহাবী, তুমি তারে সাইরো না, কারণ তারে যদি সাইরা দাও তোমার সন্তানগুলা এতিম হয়ে যাবে। যেই মাত্র তারে বুঝাইলো, অন্ধ সাহাবী মনে মনে নিয়ত করছে, আচ্ছা ঠিক আছে আমি তারে ছাড়বো না। সন্তানের দিকে তাকাইয়া তারে মাফ কইরা দিছে। জোরে কোন বাজান আল্লাহু আকবার। যেই মাত্র মাফ কইরা দিছে রে, দ্বিতীয় দিন যখন ঘুমাইতে গেছে, দ্বিতীয় দিন আমার আল্লাহর সাথে যখন প্রেমের কালেকশন লাগাই দিছে, আমার নবীর সঙ্গে যখন প্রেমের কালেকশন লাগাই দিছে রে আমার বাবারা, ওই মুহূর্তে কি করছে জানেননি? ওই মহিলা আবারও সেম গালিগালাজ শুরু করছে, কানার ঘর কানা মরেও না, আমারও শান্তি দেয় না। জুরে কোন বাজান নাউজুবিল্লাহ। এমন কিছু মহিলা আমাদের সমাজে আছে না নাই? যেই মহিলা স্বামীর বিরোধিতা করে, নবীর শান গাইলো বালা লাগে না, এগুলা হচ্ছে ইহুদিদের দালাল। কথা কোন ঠিক কিনা? যেই মাত্র আমার নবীর শান মান গাইতেছে আবারও গালি দিছে। অন্ধ সাহাবী কিছু বলে নাই। তৃতীয় দিন যখন ঘুমাইতে গেছে রে আমার বাবারা, যেই মাত্র তৃতীয় দিনের মাথার মধ্যে যখন আমার নবীরে গালি দিছে রে, ওই মুহূর্তে এবার অন্ধ সাহাবী কই না না, তার নিয়ে সংসার করা যাবে না। এখন আমি যদি হেরে সাইরা দেই, তার অন্য জায়গায় বিয়া হবে, আর অন্য জায়গায় যদি বিয়া হইয়া যায়, অন্য জায়গার মধ্যে যায়ও আমার নবীর নাফরমানি করবে। না না না, আমি কি করলাম? ওই অন্ধ সাহাবী কি করছে জানেননি? এইটা চিন্তা কইরা তার হাতের মধ্যে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়া একটা ফারমাইরা দিছে, তারে দুনিয়ার জমিন থেকে বিদায় কইরা দিছে। আল্লাহু আকবার কোন। এই অন্ধ সাহাবীগুলা দেখবেন আমাদের এলাকার মধ্যে কিছু অন্ধ লোক আছে বাজান, খেয়াল করবেন, আমাদের সমাজে দেখবেন কিছু অন্ধ লোক আছে, তারা দেখবেন ট্রেন গাড়ি দিয়ে যখন যা, মাঝে মধ্যে দেখেন কথাটা বাস্তব কিনা মিলাইয়া, ট্রেন গাড়ি দিয়ে যখন যা, সামনে দিয়ে বালাটা আড়ে, পিছন দিক দিয়ে অন্ধটা আড়ে, সামনেটা যখন যা বিসমিল্লাহ বলিয়া আমি শুরু করলাম ভাই, হাজার হাজার দুরূদ পড়লাম সোনার মাদিনায়, সম্মানিত ভাই বোনদেরকে সালাম জানাই বন্ধুকে, পিছনেরটা আল্লাহ রাসূলের নাম আছে না আছে না নাই? তইলে দেখছেন আল্লাহ অন্ধরারে কেমন একটা পাওয়ার দিছে। ওই অন্ধ সাহাবী কো, যে মহিলা আমার নবীর বিরোধিতা করে না, তার নিয়ে সংসার করা যাবে না, এরা সাইরা দিল, অন্য জায়গার মধ্যে বিয়া হবে, অন্য জায়গায় বিয়া হইল, তখন সে আমার নবীর নাফরমানি করবে। ওই চিন্তা কইরা দুনিয়ার জমিন থেকে উড়াইয়া দিছে। আর আমরা কেমন নবীর প্রেমিক কইলাম, সারাটা জীবন শুধু আমরা যখন নবী বলি শান গালি বেদাত বেদাত বেদাত, আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে ওই নাফরমানের কাছ থেকে যেন ওই দালালদের কাছ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত রাখে, বলেন আমিন। ওই মুহূর্তে আমার নবীর দরবারে আসামি হয়ে গেছে। আমার নবী অন্ধ সাহাবীরে ডাকাই নিছে। ডাকায় নেওয়ার পরে সব সাহাবিগুলো লাইন দইরা দাঁড়াইছে। এবার প্রত্যেকটা সাহাবি মনে মনে চিন্তা করছে, হারে এবার তো অন্ধ সাহাবির ফাঁসি দেয়া দিব। কারণ আরবের একটা নিয়ম ছিল, খুন কা বদলা খুন। কেউ যদি কেউ রে খুন করে, তার খুনের বদলে আরেক তারে জুলাইতে হইব, ফাঁসিতে তারে জুলাইতে হইব। ওই চিন্তা কইরা আমার নবীর দরবারে যখন গেছে, এবার সাহাবিরা কয়, আরে তারে তো ফাঁসি দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমার নবীর কাছে যাওয়ার পরে আমার নবী ডাক দিয়ে কই, পাগলা রে, ও পাগলা, আমি জানতে চাই তুমি তোমার স্ত্রীর মারলা কেন, তার কারণ কি? ওই পাগলা ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি মারলাম না, আমি তারে বাধ্য হয়ে মেরেছি। আমার নবী বলে, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি রাত্রে যখন আমি শুইতে যাই, আমি যখন নিদ্রায় যাই, তখন যখন আপনি নবীর শান গায়, আমার মৌলার শান যখন গায়, ওই স্ত্রী বিরোধিতা করে, যার কারণে আমি সহ্য করতে পারি না। একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত তারে আমি ছাড় দিলাম, আর পারতেছি না। এই কারণে আমি তারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলাম। আমার নবী ডাক দিয়া কই, পাগলা রে, আমি নবীর প্রেমে পইরা তারে দুনিয়ার জমিন থেকে বিদায় কইরা দিছ, তুই তো জানোস না আমার আল্লাহ তোরে মাফ কইরা দিছে। আল্লাহু আকবার বলুন।
আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। জুস মারিল এশকের দড়ি, আহায় গো সময় যায়, পর দরুদ নবী মোস্তফায়। আল্লাহ মুহাম্মদি নূর হইতে আপি আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, আমার আল্লাহ কিছুই পয়দা না করি। আল্লাহু আকবার কই না রে? আমার নবী যদি না হইতো, আমার আল্লাহ কিছুই পয়দা না করিত। অন্ধকারে তাকিত দরায় গো সময় যায়, পর দরুদ নবী মোস্তফায়, পর দরুদ নবী মোস্তফায় গো সময় যায়, পর দরুদ নবী মোস্তফায়। জুরে কোন বাজান আল্লাহু আকবার।